কখনো কি কাঁচা আমের এ ধরনের বরফি খেয়েছেন? সবসময় দেখি সবাই বেশিরভাগই কাঁচা আমের আচার, কাঁচা আমের আমসত্ত্ব, কাঁচা আমের চাটনি বানিয়ে থাকে। কখনো কি এভাবে বরফি বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। একেবারে দুর্দান্ত স্বাদে কাঁচা আমের বরফি, টক ঝাল মিষ্টি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে কাঁচা আমের নতুন একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে অনেক ধরনের কাঁচা আমের রেসিপি দিয়েছি, তার মধ্যে এটা একেবারে দুর্দান্ত। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটার জন্য সবার আগে আমি 1 কেজি আম ভালোভাবে চিলে ছোট ছোট টুকরো করে কেটে এখন ধুয়ে নিচ্ছি। দেখুন, আর আমগুলো ধুয়ে ভালোভাবে একেবারে পারফেক্ট একটা পেস্ট বানিয়ে নেব, যেন আমের মধ্যে কোনো ধরনের দানা ভাব না থাকে। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নাই, চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। আমগুলো ফ্রেশ করে এক জায়গায় রেখে দিয়েছি। এখন আমি বরফির জন্য পারফেক্ট একটা মশলা তৈরি করতে চাই। তার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আস্ত পাঁচফোড়ন আর 2 থেকে 3টা শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা আঁচে ভেজে নেব, বেশি পোড়া পোড়া করতে যাবে না, এতে করে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি মশলাগুলো এক সাইডে তুলে রেখেছি। এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম আমের ফ্রেশগুলো। এগুলো একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যে আম নিয়েছি, আমগুলো প্রচুর টক, তাই চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আপনারা যদি সাদা রাখতে চান তাহলে হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন, ওটা একেবারে অপশনাল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তবে রেসিপিটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওগুলো আমি পাটায় পিষে নিয়েছি। মশলাটা একটু একটু করে অ্যাড করে দিয়েছি। দেখুন, আর মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে দেখুন শুকিয়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর যখন পানিগুলো শুকিয়ে যাবে, ফ্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে। আর এভাবে বরফি বানিয়ে কাঁচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বছর জুড়ে। আর এই পর্যায়ে আমি এই আমের ফেসের মধ্যে আরেকটা উপকরণ অ্যাড করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পানি। আর পানির সাথে ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো বাবুল না থাকে। এখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো আমের ফ্রেশে অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে নাড়তে চাড়তে দেখবেন একেবারে ফেসের সাথে মিশে একাকার হয়ে যাবে। আর এই পর্যায়ে যখন একটু কর্নফ্লাওয়ার গুলে দিবেন, কি হবে, তাড়াতাড়ি করে আমের বরফিটা জমে যাবে, আর অনেক দিন ধরেই সংগ্রহ করে রাখতে পারেন। বরফিগুলো সুন্দর একটা আটালো আটালো হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ সুন্দর ভালো লাগবে। দেখুন, আমের ফেসগুলো বরফির জন্য একেবারে রেডি। আমি আগে থেকে থালায় একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। এখন সেই থালার মধ্যে আমের ফেসগুলো ঢেলে সেট করে নিচ্ছি বরফির জন্য। দেখুন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, রাখার সাথে সাথে জমে গিয়েছে। দেখুন, আমি এখন কেটে সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দের শেপে বরফিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখেন, বরফিগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর এভাবে বরফি বানিয়ে বছর জুড়ে নর্মাল ফ্রিজে কাচের বয়ামে করে সংগ্রহ করে রাখতে পারেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।